সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। শ্রীরামচরিতমানসের প্রতিটা শ্লোকের মানে আর ব্যাখ্যা চলছে। আগের দিন অবধি আমরা যে স্তুতিগুলোর বর্ণনা করেছি সেগুলো কিন্তু সব সংস্কৃতে ছিল। এবার আমরা মূল পাঠ্যতে আসবো, আর এগুলোতেও কিন্তু সমস্ত স্তুতিই আছে। এদের মহিমা আমরা স্বয়ং পড়লে শুনলে বুঝতে পারবো যে আমাদের মানে কেন ভারতীয় সংস্কৃতিতে প্রথম দৈব স্তুতি অনিবার্য। সুতরাং আর এগুলোকে বলা হয় চৌপাই। তাহলে প্রথম অবধি ভাষার প্রথম স্তুতিটা আমি পড়ছি। जो सुमिरत सिद्धि होई गणनायक करिबर बदन करु अनुग्रह सोई বুদ্ধি রাশি শুভ গুণ সদন। এখানে তিনি কি বলছেন? এখানে তিনি বলছেন যে এই শ্রী গণেশজি, যিনি গণেদের নায়ক, যার মুখমণ্ডল হাতির, তাহলে করিবার বদন মানে হচ্ছে হাতির মুখমণ্ডল। जो সুমিরত, যে এনার সুমিরন করেন, মানে মনে করেন এনাকে। সুমিরন শব্দটা কিন্তু সংস্কৃতে সুমিরন শব্দ থেকে এসছে। তাহলে যিনি গণেশজির ভজন করছেন, স্মরণ করছেন, তার কিন্তু সমস্ত কার্য সিদ্ধি হবে। এই যে সিদ্ধি ওই কথাটা মানে তার সব কাজ সিদ্ধি হবে। প্রত্যেক স্থানেই তিনি কিন্তু নিজের কাজ সিদ্ধ করার জন্য সমস্ত দেবদেবীর স্তুতি করে চলেছেন। আর এটা কিন্তু আমরাও মানি এবং বহু প্রাচীন কাল থেকেই এটা মেনে আসছি। এখানে তুলসীদাসজি বলছেন যে শ্রী গণেশজির অনবরত সুমিরন করলে করু অনুগ্রহ সই, বুদ্ধি রাশি শুভ গুণ সাধন, তার ওপর গণেশজির কিন্তু অনুগ্রহ হয়, কৃপা হয়। আর এই অনুগ্রহ হলে শুভ বুদ্ধি রাশি বাড়বে। যেমন ধনরাশি বাড়ে, সেই রকম বুদ্ধি রাশি বাড়বে, শুভ বুদ্ধি রাশি বাড়বে, সুবুদ্ধির সম্পত্তিকে এটা বাড়াবে। আর কি বাড়বে? জ্ঞান বাড়বে। আর গণেশজি হলো শুভ গুণের ঘর। সদন মানে হচ্ছে ঘর। যা কিছু আমাদের জন্য শুভ, যা আমাদের জীবনে আসতে পারে, তা কিন্তু গণেশজির কৃপাতে আসতে পারে। তাই তুলসীদাসজি এখানে শ্রীরামচরিতমানস লিখতে চলেছেন, সেই জন্য সর্বপ্রথম কিন্তু তিনি গণেশজির স্তুতি করছেন আর তাকে প্রসন্ন করছেন। তিনি কিন্তু তার অনেক রচনাতেই প্রথমেই সংস্কৃতে গণেশজির স্তুতি করেছেন, সেগুলো কিন্তু অত্যন্ত সুন্দর। তার মধ্যে ধরুন একটা যেমন বলি, গাইয়ে গণপতি জগবন্দন শঙ্কর সুবন কেশরী ভবানী নন্দন। এখানে এই স্তুতিগুলো তিনি কিন্তু বারবার করেছেন। এই স্তুতিটা যেমন আমি বললাম, এটা কিন্তু বিনয় পত্রিকার একদম প্রথমের স্তুতি। আর বিনয় পত্রিকা যারা পড়েছেন তারা কিন্তু জানেন যে ভগবানকে পেতে হলে কি কি আপনার মধ্যে বিশেষত্ব লাগবে, সেইটা কিন্তু তুলসীদাসজি হাতে ধরে বিনয় পত্রিকার মাধ্যমে শুনিয়ে গেছেন। বারবার যদি কারোর বন্দনা করা হয়, কোনো দেবদেবীর বন্দনা করা হয়, তাহলে কিন্তু মনে হয় যে অনায়াসেই মানে আমরা কিন্তু একটা দৈব শক্তির ভেতরে চলে গেছি। এবার পরের যে চৌপাই, সেটা অত্যন্ত একটা প্রসিদ্ধ চৌপাই। আর এই শ্লোকে তিনি বলছেন, দেখুন, মুখ হই বাচাল পঙ্গু চড়েই গরিবার গহন, জাসু কৃপা সো দয়াল দ্রবৌ সকল কলিমল দহন। এখানে তিনি কি বলছেন? যে মুখ হই বাচাল, সংস্কৃতের শ্লোককেই কিন্তু তিনি এখানে এই অবধি ভাষায় বলছেন। সংস্কৃতের শ্লোকটি অনেকেই হয়তো জানেন, মুকম করতি বাচাল পঙ্গুম লঙ্ঘাতে গিরিম। এই কথাটা কিন্তু অনেকেই জানে, আমরা শুনেও থাকি মাঝে মাঝে। এখানে উনি বলছেন মুখ হই বাচাল পঙ্গু চড়ে গিরিবার গহন। তাহলে জাসু কৃপাসু মানে যার উপর কৃপা হয়, সেই পরমাত্মার কৃপা, যার কৃপায় মানে অত্যন্ত দয়ালু হয়ে তিনি যখন দ্রবীভূত হয়, দ্রবৌ মানে হচ্ছে দ্রবীভূত হয়ে যান, যখন যার কারো ওপর, যখন কারোর ওপর মানে বিগলিত হয়ে যান, মেল্ট হতে শুরু করেন, তখন তার কৃপা বশত, তার কৃপার ওভারফ্লোয়িং হতে থাকে, তখন কিন্তু সকল কলিমল দহন মানে সকল মানে সব, কলিমল মানে কলিযুগের যত মল, যত পাপ, আর দহন মানে হচ্ছে সব পুড়ে ছাই হয়ে যায়। তাহলে যত রকমের অবগুণ আছে, আমরা এখানে বলতে পারি যত রকমের অবগুণ আছে, দোষ আছে, শোক আছে, ভোগ আছে, ইত্যাদি যা যা আছে, যদি শ্রী রামের কৃপা হয় আর রাম দ্রবীভূত হয়ে যান, সেই সমস্ত জিনিসের কিন্তু নাশ হয়ে যায়। কেমন করে? উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছেন, মুখ হই বাচাল মানে যে কথা বলতে পারে না,
সে কিন্তু কথা বলতে শুরু করে। এটা তো শব্দের একদম বাহ্যিক মানে, এখানে মূক বা বোবা মানে কিন্তু যে কথা বলার অযোগ্য, এটাই আমাদের ধরে নিতে হবে, বা একদম অজ্ঞানী, সেও কিন্তু জ্ঞানী হয়ে যায়। ভগবান বাল্মীকি একদম আমাদের চোখের সামনের উদাহরণ। তিনি অজ্ঞানী ছিলেন প্রথমে, এবং কেমন করে অজ্ঞানী, এমন অজ্ঞানী ছিলেন যে রাম নাম বলার মতো কিন্তু তার ক্ষমতা ছিল না। তারপরে কিন্তু তিনি আস্তে আস্তে রামকে প্রাপ্ত করে ফেলেছিলেন, আর অজ্ঞানী থেকে পরম জ্ঞানী হয়ে উঠেছিলেন। এই বাল্মীকি এমন জ্ঞানী হয়ে উঠেছিলেন যে তিনি রামায়ণ রচনা করেছেন। আবার মুকম করতি বাচালাম, মানে মুখ হই বাচাল, যিনি কিছুই বলতে পারেন না তিনি কিন্তু, মানে অত্যন্ত বাচাল মানে আমরা সবাই জানি অত্যন্ত যে কথা বলে। এখানে উদাহরণ দিই, উদাহরণ ছাড়া তো মন মানে না। এখানে মানে সব থেকে বড় উদাহরণ হচ্ছে কালিদাসের। কালিদাস কেমন অজ্ঞানী ছিল, কেমন মূর্খ ছিলেন সবাই আমরা জানি। যে ডালে বসে গাছের ডালটা কাটছিলেন, সেই ডালটায় এমন ভাবে বসেছিলেন যে কেটে পড়ে গেলে ডালটা, তিনিও সেই ডাল সমেত নিচে পড়ে যাবেন। কিন্তু তার উপর যখন শ্রীরামের কৃপা হয়, তিনি কিন্তু পরম জ্ঞানী হয়ে ওঠেন। আর তিনি জ্ঞানী হয়ে উঠে রঘুবংশনাথম, অভিজ্ঞান শকুন্তলম, আরো কত সংস্কৃত সাহিত্য আমাদের কিন্তু উপহার দিয়ে গেছেন। সুতরাং রামের কৃপা হলে, এখানে তিনি বলছেন যে অজ্ঞানী রূপে যে লোক সংসারে পরিচিত, অধিক কথা বলারও মানে অধিকার নেই, লেখারও অযোগ্য, সেও কিন্তু পরম জ্ঞানী হয়ে ওঠেন। তাহলে এই রকম, এবার দেখুন পরের শ্লোকেই, মানে আমরা যারা বুদ্ধিজীবী, তারা মানে বুদ্ধির তল তো তাদের খুব সক্রিয়, তারা কিন্তু বলবে যে ঠিক আছে, এইটা তো মেনে নিলাম, এটা বুঝলাম, কিন্তু পঙ্গু চড়েই গিরিবার, মানে পঙ্গু লোক কি করে একদম শিখরে চলে চলে যাবে পাহাড়ে। এবার আমি বলি, তাহলে অরুণিমা সিনহা হচ্ছে, এখন এতদিন ছিল না এই উদাহরণ, মানে আমরা জানতাম না, কিন্তু এখন এই অরুণিমা সিনহার উদাহরণ কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। তিনি একজন প্লেয়ার ছিলেন, কিভাবে তার একটা পা হারিয়েও তিনি এভারেস্টে চড়েছিলেন, তিনি হচ্ছেন তার প্রকৃষ্ট উদাহরণ। তিনি যখন একটা পা হারিয়েছিলেন অ্যাক্সিডেন্টে, তখন কিন্তু তিনি ভগবানকে ধন্যবাদ জানানোর জন্য এভারেস্টে চড়তে চেয়েছিলেন, কিন্তু অদ্ভুত দেখুন, বচেন্দ্রী পাল ছাড়া কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি, অথচ সে কিন্তু শুধু চড়েনি, চড়ার চেষ্টা করেনি, এভারেস্ট জয়ও করেছিল। সুতরাং অরুণিমা সিনহা হচ্ছে এই কথাটার, যে পঙ্গু চড়েই গিরিবারের প্রকৃষ্ট একটা উদাহরণ। আমরা সাধারণ মানুষরা কিন্তু একটুখানি সিঁড়ি উঠতে গেলেই কত কষ্ট হয় আমাদের, আমাদের মানে সমস্ত পাফা ব্যথা হয়ে যায়, কিন্তু অরুণিমা সিনহার উপর রামের কৃপা থাকায় সে কিন্তু ওইভাবেও এভারেস্ট জয় করেছে। আর তুলসীদাসজির কথা আমরা সবাই জানি, তার কামের ঊর্জা কিভাবে রামের ঊর্জাতে পরিণত হয়েছিল তার স্ত্রীর জন্য, সেটা আমাদের অজানা নয়। তাহলে এই যে স্তুতিটা, মুখ হই বাচাল, পঙ্গু চরে গিরিবার গহন, জাসু কৃপাসু দয়াল, দ্রবউ সকল কলিমল দহন, এই স্তুতিটার মধ্যে দিয়ে আমরা কিন্তু তিনটে জলজন্ত উদাহরণ দেখতে পেলাম। একটা হচ্ছে শ্রী বাল্মীকির উদাহরণ, তারপরে কালিদাসের উদাহরণ, আর স্বয়ং তুলসীদাসজির উদাহরণ। হরি ওম তৎসৎ।